গত 10 দিনে যখন 4 বার নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন এবং আজকে যখন শিলিগুড়িতে তিনি জনসভা করবেন, তখন তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একেবারে প্রস্তুত জনগর্জনের জন্য। কারণ ভোটের মুখে ব্রিগেডকে সামনে রেখে তারাও শক্তি প্রদর্শনে নামছেন। সন্দেশখালী কোন্দল দুর্নীতি বকেয়া সমস্যায় জর্জরিত এই মুহূর্তে শাসক দল, সেক্ষেত্রে অবশ্যই আগামীকালের এই ব্রিগেডের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আর এই ব্রিগেডের এবারের তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের একটা অন্যতম চমক রয়েছে, আকর্ষণ রয়েছে একটা র্যাম্প। সেটা কি ছবি, কেন এই র্যাম্প, কি হবে এখানে, সবটাই জানবো। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, দেখো মঞ্জিরা, একদমই সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তোমাকে আগে র্যাম্পের ছবিটা দেখাই। বিনোদ আমার সহকর্মী র্যাম্পের ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে নিরাপত্তা আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সেই র্যাম্প পরীক্ষা করছেন এবং তোমাকে আমি সকালেই যেমনটা বলছিলাম যে র্যাম্প অর্থাৎ মূল মঞ্চ থেকে একটি সিঁড়ির মাধ্যমে র্যাম্প কানেক্ট করা হয়েছে, প্রায় 300 ফুটের র্যাম্প। এবং যে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা, র্যাম্পটা কিন্তু সোজাসুজি চলে যাচ্ছে একদম যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসবেন থাকবেন তাদের কাছে। এবং ঠিক 150 ফুট পরে অর্থাৎ র্যাম্প একটা মধ্যভাগ এই মুহূর্তে দেখতে পাচ্ছ নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন। এবং ঠিক যেখানে নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়েছেন সেখান থেকে মঞ্চের বাঁ দিকে একটি র্যাম্প ভেঙে যাচ্ছে এবং ডান দিকে একটি অর্থাৎ টি আকারে একটি র্যাম্প কিন্তু নির্মাণ করা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ, এই র্যাম্প থেকেই কিন্তু দলনেত্রী বা সুপ্রিমো বা দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু মানুষের কাছে পৌঁছাবেন এবং জনসংযোগ যতটা কাছে পৌঁছানো যায় মানুষের ততটা কাছে পৌঁছে গিয়ে আগামীকাল এই জনগর্জন সভা থেকে বার্তা দেবেন। এছাড়াও খুব গুরুত্বপূর্ণভাবে দেখো মূলত 3টি মঞ্চ নির্মাণ করা হয়েছে। একটি মূল মঞ্চ যেখান থেকে এই র্যাম্প কানেক্ট হচ্ছে, এছাড়াও পাশে আরো 2টি মঞ্চ, একটু ছবিটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ মূল মঞ্চ এবং সেই মূল মঞ্চ থেকে সিঁড়ির মাধ্যমে র্যাম্প কানেক্ট করা হয়েছে। মূল মঞ্চের বাঁ দিকে একটি মঞ্চ, ডান দিকে একটি মঞ্চ। যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে মোট 600 জন নেতৃত্ব এখানে থাকবেন। মূল মঞ্চে যারা রাজ্যের নেতৃত্ব, প্রথম সারির নেতৃত্ব তারা, এবং তার বাঁ দিকে ও ডান দিকের যে 2টি ছোট মঞ্চ করা হয়েছে সেখানে জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক এবং যারা গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে থাকবেন তাদেরকে রাখা হবে। এছাড়াও এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই প্যারেড গ্রাউন্ডের মঞ্চ এবং ডি জোন অর্থাৎ নিরাপত্তার জন্য যে ডি জোন তৈরি করা হয় সেই ডি জোন বাদ দিয়ে বাকি যে এলাকাটা সেই এলাকাটা 30 থেকে 40টি কিংবা তারও বেশি ব্লকে ভাগ করা হয়েছে, অর্থাৎ ব্লক করে দেওয়া হয়েছে। সেখানে নির্দিষ্ট পরিমাণে কর্মী সমর্থকরা আসবেন থাকবেন। এছাড়াও নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় সে কারণে প্রত্যেকটি এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ডিজোন করা হয়েছে। ডিজোনের পর ফার্স্ট ব্যারিকেড, সেকেন্ড ব্যারিকেড এবং তারপর মূল মঞ্চ। এছাড়াও সিসি ক্যামেরা লাগানো হয়েছে সমস্ত এলাকা জুড়ে যাতে কোনো রকম মানে জনগর্জন সভায় কতটা গর্জন করে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের ক্ষেত্রে অন্তত কি বার্তা দেয় শাসক দল, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এদিকে জনগর্জনের প্রচার যখন চলছে জোর কদমে, সেই সময় মানুষ ভূঁইয়া তিনি হুঁশিয়ারি দিয়ে বসলেন। তিনি বলেছেন ব্রিগেডে না গেলে হারাতে হবে পথ। আগামীকাল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা এবং ব্রিগেড সমাবেশ সফল করতে জেলায় জেলায় প্রচার চলছে। সবঙ্গে জনগর্জন সভার প্রচারে গিয়ে রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রীর গলায় শোনা গেল এই হুমকির সুর। নেতৃবৃন্দকে সাবধান করছি, যে নেতা বা নেত্রী ব্রিগেডে যাবেন না 11 তারিখ তারা পদ হারাবেন। কোন লোকের পদ থাকবে না। এই মঞ্চে যতগুলো নেতা আছে একটা নেতারও পদ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায়। একটা নেতারও পদ থাকবে না, সবাইকে যেতে হবে। মানুষ ভূঁইয়ার এই হুঁশিয়ারি, কি প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনুন। আসলে মানস বাবুর পদ যাবে, মানস বাবুকে বলে দিয়েছে লোক আনতে হবে। তাহলে মানস বাবুর শুধু পদ যাবে না, আবার মার্ডার কেসটাও উঠতে পারে। ওনাকে তো মার্ডার কেসে ফাঁসিয়ে ওনাকে তো দলে নেওয়া হয়েছিল, তো আবার মার্ডার কেসটা উঠতে পারে। ওনার মন্ত্রিত্ব যেতে পারে, ওনার সাংগঠনিক পদ যেতে পারে, পরের বার নির্বাচনে টিকিট না পেতে পারে। আর কত চাটবে পা। মানস ভূঁইয়াকে আমি সেই ছোট বয়স থেকে চিনি, কিন্তু মানুষগুলোর এই যে বিকৃতি, এটা না সত্যিই ভাবতে পারি না।
আপনাদের ছবি দেখাচ্ছিলাম আমরা ছবি দেখাচ্ছিলাম জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে তার প্রস্তুতি এবং এবারের আকর্ষণ এই র্যাম্প। এর পাশাপাশি এই যে সভা হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু শহরমুখী অনেক কর্মী সমর্থক এবং তাদেরকে গীতাঞ্জলি স্টেডিয়ামে রাখার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন কথা বলেছেন তাদের সঙ্গে। সুমন, কি বলছেন তারা? কতটা উচ্ছ্বাস উদ্দীপনা নজরে আসছে? কি শুনতে চাইছেন তারা? কি এক্সপেক্ট করছেন? তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস। একেবারে গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে। প্রথমে একটু ছবিটা দেখাবো যে প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা কিন্তু এখানে টেন্ট করা হয়েছে, অস্থায়ী টেন্ট, সেখানে থাকছেন এবং তারা কিন্তু এই জনগর্জন সভাকে নিয়ে উৎসাহী। আমি একবার মনোজকে দেখাতে বলবো যে রাত্রিবেলা থেকে কিন্তু তারা এখানে রাত কাটিয়েছেন, এখানে ঘুমিয়ে থেকেছেন এবং আজকে সকাল থেকেই কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে উৎসাহিত। এই জনগর্জন সভা নিয়ে আমি তাদের সাথে এবার কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে। আপনারা কোত্থেকে এসছেন? আমরা মালদা থেকে এসেছি। এই জনগর্জন সভা থেকে কি বার্তা আশা করছেন? আসন্ন লোকসভা নির্বাচনে জনগর্জনের যে সভা রয়েছে সেই সভায় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিভাবে আমরা লড়াই করবো স্যার বার্তা যে দেবেন সেই বার্তা নিতে আমরা এসেছি মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা সন্দেশখালী ইস্যুতে তো তৃণমূল একটু ব্যাকফুটে, কি মনে করছেন লোকসভায় সেখান থেকে কোনো বার্তা আসবে? না, কিছুই পড়বে না, ওটা কোনো প্রভাব পড়বে না, পড়বে না। তারা বলছেন কোনো প্রভাব পড়বে না। আরো একজনের সাথে কথা প্রত্যেকে এসছেন। আমি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, গাজল ব্লক থেকে এসেছি। প্রচুর সংখ্যক লোক গাজল থেকে এসছে এই জনগর্জন সভায়। কারণ এই জনগর্জন মানে হচ্ছে গতবারের থেকে লোকসভায় কি ভালো আসন করতে পারবে? অবশ্যই 100% আমরা আশাবাদী। এর থেকে মাত্র আমাদের ধারণা 42-এর মধ্যে 35 টপকে যাবে আমাদের তৃণমূল কংগ্রেস। দেখতেই পাচ্ছ মানুষজনের মধ্যে উদ্দীপনা রয়েছে এবং তারা ইতিমধ্যে কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। তুমি দেখতে পাচ্ছ যে গীতাঞ্জলি স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় কিন্তু তারা থাকছেন, অস্থায়ী টেন্ট করা হয়েছে এবং জনগর্জন সভাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু উত্তেজনা তুঙ্গে বলা চলে। মঞ্জিরা, একেবারেই। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন, আবারও কথা হবে।